বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা মজার ভর্তা বানিয়ে দেখাবো, সিম বেগুনের ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই মজা হয়। আর এই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের কম পরিমাণ সিম নিয়েছি। সিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু পানি আর হাফ চামচের একটু কম লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করতে দিলাম। আর এখানে 4টা বেগুন ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এই বেগুনটা আমি হালকা লাল লাল করে ভেজে নিব। আর এদিকে আমার সিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি সিমটা সিদ্ধ করে নিয়েছি। সিমটা নামিয়ে রেখে ওই প্যানেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এই বেগুনগুলো ভেজে নিব। এই বেগুনগুলো কিন্তু উত্তরবঙ্গের দিকেই বেশি পাওয়া যায়, আর শীতের সময় কিন্তু এই বেগুনটা বেশি দেখা যায়। আর এই বেগুনটা কিন্তু খেতে খুবই মজা, ভাজি ভর্তা তরকারি সব কিছুতেই কিন্তু এই বেগুনটা খুবই ভালো লাগে খেতে। বেগুনগুলো তুলে রেখে আর এর ভিতরে আমি যে সিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিমগুলো দিয়ে দিলাম। সিমগুলো আমি হালকা একটু ভেজে নিব, তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। এখন আমি এই যে সিমগুলো ভেজে তুলে রাখলাম, রেখে এই যে বেগুনগুলোর মধ্যেই আমি এখানে 7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের মাথাগুলো কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে, নাহলে কিন্তু কাঁচামরিচ ফেটে গায়ে লাগবে। আর এই ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়েই করব, আর কাঁচামরিচটা আমি হালকা ভেজে নিব, তাহলে এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে ভর্তায়। এখন এই যে এখানে আমি পেঁয়াজ কুচি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা। আর মরিচের মধ্যে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিলাম। দিয়ে মরিচগুলো আগে প্রথমে এভাবে হাত দিয়ে ভালো করে ভেঙে নিব। মরিচগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এখন এর সাথে আমি পেঁয়াজ কুচিগুলোও মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়ে এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আবার পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এর ভিতর দিয়ে দিব সিম। প্রথমে সিমগুলো আমি মাখিয়ে নিব, কারণ বেগুন তো খুব নরম, এজন্য আগে আমি সিমগুলো মাখিয়ে নিচ্ছি। সিমগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এর ভিতরে আমি বেগুন দিয়ে মাখাবো একসাথে। এই ভর্তা রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভর্তাটা কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এইভাবে একবার ভর্তাটা বানিয়ে খাবেন। এই ভর্তাটা খেতে খুবই মজা। যে সিম বেগুন সব মাখিয়ে নিয়ে আমি এখন এই যে ধনিয়া পাতা রেখেছিলাম পাশে, সেই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এত সুন্দর ফ্লেভার বের হয়েছে এই ভর্তাটা মাখানোর সময়, আপনারা না বানালে এটা বুঝতেই পারবেন না। অসম্ভব মজা হয়েছিল এই ভর্তাটা খেতে। ভালো করে মাখানো হয়ে গিয়েছে, লবণটা একটু কম হয়েছে, এই জন্য আমি আরেকটু লবণ দিলাম। আরও 1 চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। দিয়ে এই যে ভর্তাটা মাখিয়ে নিলাম। হয়ে গেল আমার সিম বেগুনের ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে এত মজা লেগেছিল যে পেট ভরে যাবে তাও মন ভরবে না, এত মজার এই ভর্তা। আপনারা অবশ্যই এই শীতে একবার এই ভর্তাটা বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।